ছোটবেলায় স্কুলের বাইরে এরকম টক ঝাল দারুণ স্বাদের আলুর দম বহুবার খেয়েছি। একঘেয়ে আলুর দমের স্বাদ যদি বদল করতে চান তাহলে দারুণ স্বাদের এই স্পাইসি আলুর দম খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কিছু নতুন আলুর খোসা ছাড়িয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা প্যানের মধ্যে কিছুটা জল গরম করে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে বয়েল করে নিতে হবে, তবে একদম গলে যাতে না দেয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আলুগুলোকে বয়েল করে নিয়ে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধ করার সময় নুন হলুদ দেওয়া ছিল তাই আর আলাদা করে নুন হলুদ আমি দিচ্ছি না। একটু ভালো করে ভেজে এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে হাফ টিস্পুন গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে 1 টেবিল স্পুন রসুন থেতো, 1 টেবিল স্পুন আদা থেতো দিয়ে একটু ভেজে নিচ্ছি। যাতে পুড়ে না যায় তাই জন্য খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, হাফ টেবিল স্পুন করে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর দিচ্ছি ঝাল আপনারা যেরকম খেতে চান সেরকম লঙ্কার গুঁড়ো। সব কিছুর সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে একদম তেল ছেড়ে দিলে কিছুটা তেঁতুল আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে তেঁতুলের পাল্পটা ছেঁকে নিয়ে তেঁতুলগুলো জলটা এই সমস্ত মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। পাল্পটা আমি ফেলে দিচ্ছি। হাফ টেবিল স্পুন চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে গেলে এবার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, একদম গামাখা হবে। খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই দারুণ টক ঝাল স্পাইসি আলুর দম বাড়িতেই রেডি। ট্রাই করে জানাবেন কেমন লাগলো।